ইসলামিক সেন্টার থেকে প্রকাশিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবনী গ্রন্থ সিরাতে ইবনে হিশাম, যা অনুবাদ করেছেন আকরাম ফারুক, এই বইয়ের 61 নং পৃষ্ঠা থেকে। নবী যখন ইসলাম প্রচার শুরু করলেন তখন কিন্তু কাফেররা তার বিরুদ্ধাচরণ করা শুরু করেনি, কিন্তু যখন মক্কার কুরাইশদের নিজ ধর্ম ও তাদের দেবদেবীকে গালিগালাজ শুরু করলেন তখনই তারা নবীর চাচা আবু তালেবের কাছে এসে বিচার দিলেন। চলুন বই থেকে দেখে নিই। তখন একদিন কুরাইশদের গণ্যমান্য নেতৃস্থানীয় ব্যক্তিবর্গ সদল বলে আবু তালেবের কাছে গিয়ে বলল, হে আবু তালিব, আপনার ভাতিজা আমাদের দেবদেবীকে গালিগালাজ করেছে, আমাদের ধর্মের নিন্দা করেছে, আমাদের বুদ্ধিমত্তাকে বোকামি ঠাউরিয়েছে এবং আমাদের পূর্বপুরুষদেরকে পথভ্রষ্ট বলে আখ্যায়িত করেছে। দর্শক, এখানে দেখলেন মক্কার কুরাইশরা আবু তালেবের কাছে প্রিয় নবীর ব্যাপারে গালিগালাজের অভিযোগ করলেন। তেমনিভাবে আসহাবে রসুলের জীবন কথা 6ষ্ঠ খণ্ড পৃষ্ঠা 40 থেকে দেখুন এই অংশটি। সেই কিশোর বয়সে ফাতিমা পিতার হাত ধরে একদিন গেছেন কাবার আঙিনায়। তিনি দেখলেন পিতা যে না হাজার আসওয়াদের কাছাকাছি গেছেন, অমনি একদল পৌত্তলিক একযোগে তাকে ঘিরে ধরে বলতে লাগলো, আপনি কি সেই ব্যক্তি নন যিনি এমন এমন কথা বলে থাকেন? তারপর তারা একটা একটা করে ঘুরে বলতে থাকে, আমাদের বাপ দাদাদের গালি দেন, উপস্যদের দোষের কথা বলেন, বুদ্ধিমান ও বিচক্ষণ লোকদেরকে নির্বোধ ও বোকা মনে করেন। তিনি বলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। এখানেও দেখলেন পৌত্তলিকরা একযোগে আমাদের প্রিয় নবী যে বাপ দাদাদের নিয়ে গালিগালাজ দিতেন সেই অভিযোগ করলেন এবং প্রিয় নবীজিও কি দম্ভের সাথে স্বীকার করলেন, হ্যাঁ, আমি সেই ব্যক্তি। দর্শক, আমাদের গর্বিত গালিবাজ নবী আসলে কোন ধরনের গালি দিতেন সেটি জানার আগে আমাদের জানতে হবে তখনকার কাফেররাও কিন্তু আমাদের প্রিয় নবীজিকে নিয়ে অশ্রাব্য ভাষায় গালাগাল করতেন। এমন ভুরি ভুরি নজির থেকে একটা নজির দেখাচ্ছি। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইবনে হিশাম, ইসলাম ফাউন্ডেশন বাংলাদেশ, 3য় খণ্ড। এই পৃষ্ঠায় আপনারা বনু কুরাইজা অভিযান সম্পর্কে জানতে পারবেন। খন্দকের যুদ্ধ শেষ করে এসে নবী যখন স্বস্তির নিঃশ্বাস ফেলছিলেন তখনই নাকি জিবরাইল এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি কি হাতিয়ার রেখে দিয়েছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ। জিবরাইল আলাইহিস সালাম বললেন, কিন্তু ফেরেশতাগণ এখনো অস্ত্র রাখেনি, আমি এইমাত্র শত্রুদের ধাওয়া করে এলাম। আল্লাহ তাআলা আপনাকে বনু কুরাইজার উপর হামলা করার নির্দেশ দিয়েছেন, আমি তাদের কাঁপিয়ে দিতে যাচ্ছি। প্রিয় দর্শক, জিবরাইল নাকি কাঁপিয়ে দিতে এসেছিলেন। যাই হোক, এই বনু কুরাইজাতেই 600 থেকে 900 ইহুদিকে প্রিয় নবীজির আদেশে সাহাবারা জবাই করেছিলেন নির্মমভাবে। তো যখন তাদেরকে অবরুদ্ধ করতে আলী তাদের দুর্গগুলোর কাছে গেলেন তখন শুনতে পেলেন তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে অশ্রাব্য গলাবাজি করছে। তিনি দ্রুত ফিরে আসলেন এবং পথিমধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তার সাক্ষাৎ হলো। তিনি আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ইতর প্রকৃতির লোকগুলোর নিকটবর্তী হবেন না। তিনি বললেন, কেন? সম্ভবত তুমি আমার প্রতি তাদের কোনো কটূক্তি শুনেছ। তিনি বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় দর্শক, কাফেররা নবীকে অশ্রাব্য ভাষায় কোন ধরনের গালিগালাজ করেছেন সেটি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু শুনে খুবই লজ্জিত হয়েছেন এবং তিনি চাননি রাসূলও শুনুক তাকে নিয়ে করা কটূক্তির কথা ও ভাষা। কিন্তু আমাদের নবীও কি এত বোকা নাকি? তিনি জানেন না যে তিনি কি চিজ? তিনিও বুঝতে পারলেন তাকে নিয়ে কটূক্তি করেছে কাফেররা। হ্যাঁ, কটূক্তি এ শুধু আজকের জ্ঞানীগুণী নাস্তিকরাই করে না, নবীর আমলেও নবীকে নিয়ে দেদারছে কটূক্তি চলত। এ কারণেই সময়ের জনপ্রিয় জাহান্নামী নাস্তিক আসাদ নূর একটি ভিডিওতে আমাদের কলিজার টুকরা পেয়ারা নবীকে হযরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আখ্যায়িত করেছেন। হযরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত কটূক্তি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত মুহাম্মদ নন। যা হোক, নবী তখন দুর্গগুলোর নিকটবর্তী হয়ে বললেন, হে বানরের গাতি গোষ্ঠী। এই তো পেয়ারা নবীর গালাগাল শুরু, পুরো 14 গোষ্ঠী তুলে গালি, বানরের গাতি গোষ্ঠী। দর্শক, দেখলেন আমাদের গালিবাজ নবীর সুন্নতি গালির নমুনা। এখানেই শেষ নয়, নবীর গালাগালির ধরন কেমন ছিল তা সাহাবারা লজ্জায় খুব একটা বর্ণনা না করলেও ছিটেফোঁটা গালির নমুনা কিন্তু সহিহ হাদিস থেকে আমরা পেয়েছি। বংশ গর্ব করা কি খারাপ? অবশ্যই, আমিও তা পছন্দ করি না, কিন্তু আমাদের প্রিয় গালিবাজ নবী যারা বংশগর্ব করে তাদের কি বলতে শিখিয়েছেন সাহাবাদের দেখুন সহিহ হাদিস থেকে। হাদিস নম্বর 2037 নং হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোনো লোককে দেখো যে সে জাহিলিয়াতের বংশ সম্পর্ক উত্থাপন করছে তাহলে তোমরা তাকে তার বাপের লিঙ্গ কামড়াতে বলো এবং ইঙ্গিত করো না, বরং স্পষ্ট বলো। অত্যন্ত পরিষ্কার ভাষী ছিলেন আমাদের প্রিয় নবীজি।
তাই বাপের লিঙ্গ কামড়া এমন অশ্লীল গালিটিও তিনি স্পষ্ট ভাষায় দিতে বলেছেন। ইশারা ইঙ্গিতে না, অস্পষ্ট অস্ফুট স্বরে না, একদম লাউড অ্যান্ড ক্লিয়ার, তুই তোর বাপের লিঙ্গ কামড়া। দুঃখিত দর্শক, আমি আপনাদের বলিনি, সুন্নত প্র্যাকটিস করছিলাম আর কি। দর্শক, বংশ গর্ব করা মানুষদের এই অশ্লীল গালিটি দিতে বলেছেন আমাদের গালিবাজ নবী। কিন্তু অত্যন্ত দুঃখজনকভাবে এই গালিটি আমাদের নবীর উপরেই পড়ে যাচ্ছে, কেননা বংশ নিয়ে গৌরব করে গেছেন নবী নিজেই। সহিহ বুখারী, ইসলাম ফাউন্ডেশন, পরিচ্ছেদ 3006, আমির কুরাইশদের থেকে হবে, 6655 নং হাদিস। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খিলাফতের এই বিষয়টি সর্বদাই কুরাইশদের মধ্যেই থাকবে যতদিন তাদের থেকে দুজন লোকও অবশিষ্ট থাকবে। এবং সহিহ মুসলিম হাদিস একাডেমি, পরিচ্ছেদ জনগণ কুরাইশদের অনুগামী এবং খেলাফত কুরাইশদের মধ্যে সীমিত, 4597 নং হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লোকজন ভালো মন্দ উভয় ব্যাপারেই কুরাইশদের অনুসারী। এমন বহু হাদিসে আমাদের প্রিয় গালিবাজ নবী নিজ বংশ কুরাইশকে উচ্চাসন দিয়ে গেছেন। নেতৃত্ব কুরাইশদের মধ্যেই থাকবে, ভালো মন্দ দু ব্যাপারেই সাধারণ জনগণ কুরাইশদের অনুসারী। এর চেয়ে বংশগর্ব মনোভাব আর কিসে আছে ভাই? যা হোক, আমাদের প্রিয় গালিবাজ নবী শুধু কাফেরদেরই গালি দিতেন, বিষয়টি এরকম নয়। কখনো কখনো মেজাজ চটে গেলে নিজের স্ত্রীদেরও গালি দিতেন তিনি। এক হজের সময় রসুলের দুই স্ত্রী আয়েশা ও সাফিয়া দুজনই ঋতুমতী হয়ে পড়েন। রসুল প্রথমে আয়েশার কাছে যান সেক্স করতে, দেখেন আয়েশা কান্না করছেন, তার হায়েজ মানে পিরিয়ড শুরু হয়েছে। তারপর দয়াল নবীজি যান সাফিয়ার কাছে, গিয়ে দেখেন সাফিয়ারও হায়েজ, মাথা গেল এলোমেলো হয়ে। তখন সাফিয়াকে দুইটা গালি তিনি দিলেন। চলুন হাদিস থেকে দেখি। সহিহ মুসলিম, ইসলাম ফাউন্ডেশন, হাদিস নং 3098। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন রওনা হওয়ার ইচ্ছা করলেন, তখন সাফিয়াকে তার তাঁবুর দরজায় চিন্তিতা ও অবসাদগ্রস্ত দেখতে পেলেন। তিনি বললেন, বন্ধা নেরি, তুমি আমাদের এখানে আটকে রাখবে? সম্মানিত দর্শক, অনেকক্ষণ আমাদের প্রিয় নবীজির গালাগাল শুনে নিশ্চয়ই আপনারা ত্যক্ত বিরক্ত, তাই গালিগালাজ আপাতত বাদ দিচ্ছি। এই যে প্রিয় নবীজিকে নিয়ে ইসলামের সহিহ সোর্স থেকে এত তথ্যপত্র দিচ্ছি, বলুন তো এর জন্য কি পড়াশোনা করতে হয়, নাকি চুপচাপ বসে থাকলেই হয়? চুপচাপ বসে থাকলে নবী সম্পর্কে এত কিছু কি জানা যাবে? না, নিশ্চয়ই বলবেন এর জন্য পড়তে হয়। পুরো মানুষকে আমরা জ্ঞানী বলি, কিন্তু আমাদের প্রিয় নবীজির স্বভাব ছিল যত জ্ঞানী গুণী হোক, কেউ তাকে মেনে না নিলেই তাকে মূর্খ বানিয়ে দিতেন তিনি। আবু জাহেলের নাম নিশ্চয়ই শুনেছেন। আবু জাহেল মানে মূর্খের পিতা। এই নাম কিন্তু তার আসল নাম না, এটা আমাদের প্রিয় গালিবাজ নবীর দেওয়া নাম। তবে তার আসল নাম কি ছিল? আবুল হাকাম, অর্থ কি? জ্ঞানীর পিতা। এই নাম কেন? কারণ তিনি কুরাইশ নেতা ছিলেন, সমাজপতি ছিলেন, জ্ঞানীগুণী, বিচক্ষণ ছিলেন। কিন্তু তার জ্ঞান বিচক্ষণতা কাল হয়ে দাঁড়িয়েছে নবীর জীবনে। তিনি নবীকে মানতেন না। কেন? আসলে তার মনে হয়নি মোহাম্মদ একজন নবী। তিনি বুঝেছিলেন আমাদের প্রিয় নবীজি আসলে একটা ভণ্ড, তাই মানেননি। কিন্তু নবী আবুল হাকামের প্রভাব প্রতিপত্তির কারণে খুব করে চেয়েছিলেন ইসলামের দলে ভেড়াতে, তাকে পারেননি। জ্ঞানী মানুষদের নিয়ে আসলেই ঝামেলা, সবকিছু গুলিয়ে খাওয়ানো যায় না। এটাই কাল হয়ে দাঁড়িয়েছিল আবুল হাকামের জন্য। তার নাম বিকৃত করে নবী দিয়ে দিলেন আবু জাহেল। এরপর থেকে মুসলিমরা তাকে আবু জাহেল নামেই ডাকত। আজও দেখবেন আমাদের দেশের অনেক জ্ঞানীগুণী মানুষরা যখন ইসলামকে বিনা বাক্যবে মেনে না নিয়ে যৌক্তিক প্রশ্নমনে জর্জরিত করে ইসলামকে, সেই মহান জ্ঞানীগুণী মানুষরা হুজুরদের কাছে মূর্খ বলে ট্যাগ পান। একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ মূর্খ হয়ে যায় এদের কাছে। আবার ক্লাস 2 এর কেউ যখন ভাঙা ভাঙা শব্দে বলে, আমরা শেষ নবীর উম্মত হয়ে গর্বিত, সবাই বলুন আমিন, তখন দেখবেন এই ক্লাস 2 পুরো নিংটু মিয়ারে নিয়েও কি প্রশংসাটাই না হয়। এর জ্ঞান আছে, আল্লাহ কবুল করুক আমাদের আগামীর রাহবার ইত্যাদি। দর্শক, এক হাদিসে নবী বলেছেন, আনা নাবিয়ুল মালহামা, আমি যোদ্ধা নবী। এই ভিডিওতে আমরা জানলাম আমাদের প্রিয় নবীজি শুধু যুদ্ধবাজ নবী ছিলেন না, তিনি ছিলেন একজন উন্নত মানের গালিবাজ নবীও। তার গালিগুলো আবার সংক্ষেপে স্মরণ করে দেই। বাপের লিঙ্গ কামড়া, বন্ধা নেরা, বানরের গাতি গোষ্ঠী ইত্যাদি। আমি একজন মূর্খ হয়ে শুধু এটুকু বলবো, শিক্ষিত মুমিন ভাই বোনদের মতো গালি দেবেন না আপনারা। নবীর মতো বাপ তুলে গালি তো কখনোই না। আপনারা গালিগালাজের সুন্নত আদায় করবেন না, এই আশা ব্যক্ত করে ভিডিওটি শেষ করছি এখানেই। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্নত আদায় কম করুন।